ওকে, আজ আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ছোট্ট, সেটা কিসের, কয়েকটা উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, ফার্স্ট অঙ্কটাই তোমরা দেখতে পাচ্ছ যে কি আছে, একটা উৎপাদকের বিশ্লেষণ। এটা ঠিক ঠিক ইউনিট টাইপের একটা কোশ্চেন। তো এটা আমরা কি করে সলভ করবো, ঠিক আছে, বেশি কথা নয়, শুরু করছি অঙ্কটা। চলো। ওকে, তুমি দেখো এই অঙ্কটাকে আমরা কি লিখতে পারি, a-2 ইন্টু a-3 মাইনাস 56 কি লিখছি, 55 plus 1 by 55 square। ओके सर, नो प्रॉब्लम। ओके, चलो आगे बढ़ो सर। a-2 इंटू a-3, চলো এটাকে আমরা কি লিখতে পারি, 55 বাই 55 স্কোয়ার। ওকে, আর দেখো এটা প্লাসে মাইনাস এটা কি হবে, -1 বাই 55 স্কোয়ার। ওকে, এই জায়গাটা খেয়াল করবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, চলো তাহলে আমরা এটা কি লিখতে পারি, a-2 ইন্টু a-3। একে আমরা এখনো কোনো ঘাটাইনি, ঠিক আছে, একে আমরা যেমন ফর্মে রেখেছি ঠিক সেই ফর্মেই রেখে দিয়েছি। তো দেখো এটা 55 বাই 55 স্কোয়ার। তো ক্যাসে এটাকে সলভ করবো, 55 স্কোয়ার মানে কি 55 ইন্টু 55, তাহলে একটা 50 কেটে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো, 1 বাই 55, আর এখানে লিখবো 1 বাই 55 স্কোয়ার। ওকে ওকে, তাহলে দেখো এই অঙ্কটা আমরা করছি a-2 ইন্টু a-3। এই জায়গাটা আমরা এটা খুব সুন্দর করে একটু ভেঙে দেখাচ্ছি। কি লিখছি, এখানে মাইনাস দিচ্ছি তো, এখানে আমরা প্লাস দিচ্ছি। দেখো দিলে এই জায়গাটা আমরা লিখছি a-3 মাইনাস a-2 বাই 55। তো অঙ্কটার এই জায়গাটাই কিন্তু মেন জায়গা। এই জায়গাটা যে করে ফেলবে সেই কিন্তু অঙ্কটাকে অলরেডি 90% তার হয়ে গেল অঙ্কটা। ওকে, চলো চলো a-2 ইন্টু a-3। ওকে, কেন স্যার এখানটা কেন লিখলাম, কারণ তুমি যদি এখানটা ভেঙে দেখাও স্যারকে, দেখো a-3 ব্র্যাকেট ভাঙলে প্লাসে মাইনাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে +2। তো দেখো মাইনাসে প্লাসে কেটে গেল, -3 + 2 দ্যাট ইজ -1। তাহলে -1 বাই 55, ওটাই কিন্তু আছে -1 বাই 55। চলো এটাকে আমরা ভাঙছি। তাহলে এবার এটা আমরা লিখবো কি, লিখবো প্লাস a-3 বাই 55, আর এটাকে লিখবো প্লাসে মাইনাসে মাইনাস a-2 বাই 55 -1 বাই 55 স্কোয়ার। এই অঙ্কটা কিন্তু অনেকেই কোশ্চেন পড়লে অনেকেই পারে না, ঠিক আছে, কেন এটা ঠিক একটু অন্য ধরনের অঙ্ক। তাই আমি তোমাদের ভিডিওটা একটু দেখিয়ে দিলাম, ফলো করলে নিশ্চয়ই অঙ্কটা তোমরা নিজেরাই পরীক্ষায় করতে পারবে। চলো তাহলে দেখো এই দুটো যে আমরা দেখতে পাচ্ছি টার্ম, এই একটা এখান থেকে কিন্তু a-3 কমন যাচ্ছে, এই দুটো টার্ম থেকে a-3 কমন চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কি, এখান থেকে a-2, আর এখান থেকে পড়ে থাকলো 1, কেন a-3 কমন চলে গেছে, উপর তাহলে 1 পড়ে থাকবে বাই 55। ওকে, ক্লিয়ার। চলে এবার এই জায়গাটা আসি, এই জায়গাটা কি কমন যাচ্ছে, মাইনাস এখানেও আছে এখানেও আছে, তার মানে -1 বাই 1টা মাইনাস কমন যাচ্ছে। এখানে দেখো 1 বাই 55, এখানে হচ্ছে 1 বাই 55 স্কোয়ার, তার মানে 1 বাই 55 কমন চলে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে তাহলে 1 বাই 55 কমন নিই। চলো চলো, তাহলে এখান থেকে আমরা করছি কি a-2, আর এখান থেকে যদি চলে গেছে একটা 1 বাই 55 কমন চলে গেছে, আর এবং মাইনাস চলে তাহলে প্লাস হবে, প্লাস 1 বাই 55। ওকে, তুমি আবার দেখো এই জায়গাটা কমন নেওয়ার পর যা আছে, এই জায়গাটা কমন নেওয়ার পর তাই আছে। তাহলে তুমি আবার কি করবে, এটা কমন নিয়ে নেবে। তাহলে লেখো a-2 প্লাস 1 বাই 55 কমন চলে গেল, পুরো থাকলো কি a-3 মাইনাস 1 বাই 55। ওকে, তুমি এবার এটাকে একটু ফ্যাক্টরাইজ করে একটু সলভ করো, -2 প্লাস 1 বাই 55। তো তুমি সলভ করলে কি পাবে গো, ও তাহলে এটা তুমি পাবে 1 বাই 55 -2, তার মানে এটা 55 হচ্ছে 1 মাইনাস 110। ওকে, তাহলে এটা কত হচ্ছে, -109 বাই 55। তাহলে এখানে আমার কত হবে, -109 বাই 55 এখানটা হলো। আর এখানটা তুমি মাইনাস যদি কমন নাও তাহলে কি হবে, চলো এখানে দেখো আমি একবারে করার জন্য এখানটা জাস্ট তোমাদের রাফে করে দেখিয়ে দিচ্ছি। তাহলে মাইনাস যদি কমন নাও তাহলে কি দাঁড়াচ্ছে, এটা 3 প্লাস 1 বাই 55। ওকে, তাই দাঁড়াচ্ছে কি, যদি মাইনাসটা কমন নয় এখান থেকে, ক্লিয়ার। তাহলে দেখো এখানে তাহলে কি হচ্ছে, মাইনাস এটা তো হলো 55 যদি এলসিএম হয়,
তাহলে এটা কত 3 ইন্টু 55, দ্যাট ইজ 165 আই থিঙ্ক। ওকে, প্লাস 1, so it's become 1 minus 166 by 55. ওকে, চলো, ইটস ডান। ওকে, তা এটা আমরা একটা ফ্যাক্টরাইজেশন করে ফেললাম, ঠিক আছে, ক্লিয়ার, খুব ইম্পর্টেন্ট। লুক, ओके हो गया। चलो नेक्स्ट प्रॉब्लम, চলো স্যার আমরা আরেকটা প্রবলেমের দিকে এগোই, কিন্তু একটু ফাস্ট এগোতে হবে। আরেকটা দেখো দেওয়া আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc প্লাস a মাইনাস b মাইনাস c। সো হাউ ডু ইউ রিজলভ ইনটু ফ্যাক্টরস? আমরা কি করে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব? ঠিক আছে, চলো, তুমি দেখতেই পাচ্ছ যে এখানে এ স্কোয়ার যদি আমরা করার পর এই তিনটে টার্ম থেকে তুমি মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে এটা কি হবে বি স্কোয়ার মাইনাস 2bcটা কি হবে প্লাস হয়ে যাবে, একটুখানি মাঝখানটা নিয়ে এলাম, আর থাকবে কি মাইনাস স্কোয়ারটা যদি মাইনাস কমে যাবে প্লাস হয়ে গেল। ওকে ওকে, আর এখানে কি কি পড়ে আছে, প্লাস এ মাইনাস বি মাইনাস সি হবে। চলো, তাহলে এখানে তুমি দেখে বুঝতেই পারছো এটা কি ছোট্টবেলাকার ফর্মুলা, দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা লিখবো কি বি প্লাস সি হোল স্কোয়ার। এটাকে আমরা ঠিক যেমন আছে তেমন ভাবেই এখন রেখে দিচ্ছি, কোনো তাকে চেঞ্জ করছি না। কিন্তু এখানে দেখতে পাচ্ছ এটা কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাই তো? এটাকে এ ধরো, আর মোটা বি প্লাস সিটাকে যদি তুমি বি ধরো, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে অলরেডি বসে আছে, তাই একে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলে ভেঙে দেখিয়ে দাও। তাহলে কি হবে এ প্লাস বি প্লাস সি, আর এটা হবে ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। ওকে, আর এখান থেকে পড়ে আছে কি এ মাইনাস বি মাইনাস সি। ওকে, তাহলে আমরা তাহলে এখান থেকে কি করতে পারি, এখান থেকে করতে পারি, দেখো ভালো করে তুমি দেখো, এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি, দেখো এই যে এটা কিন্তু কমন হয়ে আছে, এতেও কমন আছে এতেও কমন, তাহলে এটা কি হবে আমরা কমন নিয়ে নেবো। তাহলে আমরা এটা কমন নিয়ে নিই, এ মাইনাস বি মাইনাস সি কমন নিয়ে নিলাম। তাহলে এখান থেকে পড়ে থাকলো কি এ প্লাস বি প্লাস সি, আর এখান থেকে যদি পুরোটা কমন চলে গেছে তাহলে পড়ে থাকবে প্লাস 1। ওকে, সো এটাই আমার ফ্যাক্টরাইজেশন হয়ে গেল, উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল, প্রোডাক্ট ফর্মুলা হয়ে গেল। ওকে, ক্লিয়ার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা অঙ্ক ঢুকছি, অঙ্কটা ঢুকছি এটাই যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস স্কোয়ার মাইনাস 1 বাই স্কোয়ার মাইনাস 1। ভালো করে তুমি যদি দেখো খেয়াল করো অঙ্কটায়, তোমার কিন্তু এখানে এটা এক্স স্কোয়ার হয়ে আছে প্লাস 2 ইন্টু এ ইন্টু বি ফর্মে লিখলে এটা 2x হচ্ছে, এটা স্কোয়ার হচ্ছে, তাহলে আমার তোমার বিটা কত পাচ্ছ 1। তো তুমি ইচ্ছা করে এখানে একটা প্লাস 1 স্কোয়ার লেখো, তাহলে প্লাস 1 কিন্তু 1 স্কোয়ার মানে 1 হয়। কেন লিখলাম, কারণ এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মে দেখানোর জন্য। কিন্তু তুমি তো প্লাস 1 তো নেই এখানে, নেই, তুমি কি করবে নিশ্চয়ই, তাহলে প্লাস 1টা যেহেতু হচ্ছে 1 স্কোয়ার, ওটা কি করে পরে মাইনাস করে দাও, ব্যাপারটা একই। তাহলে এখান থেকে কি পাচ্ছ, তাহলে এখান থেকে পাচ্ছ মাইনাস স্কোয়ার মাইনাস 1 বাই স্কোয়ার, আর এখানে একটা মাইনাস 1 ছিল, আর এই প্লাস 1 এর জন্য তুমি জোর করে এনেছো, তাই এটাকে এটা পরে একটা মাইনাস 1 করে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। ওকে, এবার তুমি এইখানটা ভালো করে তুমি যদি খেয়াল করো দেখতে পাবে এ স্কোয়ার, এটা কত হচ্ছে মাইনাস ওয়ান দ্যাট ইজ মাইনাস 2, আর একটা হলো কি 1 বাই স্কোয়ার, এইগুলো আছে। ওকে, তো তুমি এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার যাকে এখন রেখেছো রেখো, এখান থেকে তুমি মাইনাসটা কমন নাও, এই যে তিনটে টার্ম আছে এখান থেকে মাইনাসটা কমন নাও, তাহলে কি পাচ্ছ, তুমি পাচ্ছ এ স্কোয়ারটাও পজিটিভ হবে, 2টাও পজিটিভ হবে, 1 বাই স্কোয়ারটাও পজিটিভ হবে। ওকে ওকে স্যার, চলো, তাহলে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এইখানটা একটু দেখো কিভাবে আছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 1 বাই এ, দেখো তো বুঝতে পারলে কি না তোমরা, এটা এ স্কোয়ার
আছে। এখানে আমি 2ab ফর্মে সাজালাম, যেখানে এটা হচ্ছে a আর বিটা হচ্ছে 1/a। দেখো 2 এর জায়গায় লিখতেই পারি, কেন a কেটে যাচ্ছে সেই তো 2ই হচ্ছে, তাহলে এটা লিখতে পারি প্লাস 1/a হোল স্কোয়ার। তার মানে এটা কি, আসলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হিডেন ফর্মে ছিল, তাকে আমরা স্যারকে দেখিয়ে দিলাম এটা এইভাবে। ওকে, তাহলে তুমি পরের এটা কি লিখবে, x প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস, এটা হয়ে গেল কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, দ্যাট ইজ a প্লাস b তার হোল স্কোয়ার। ওকে, এবার আবার দেখে বুঝতে পারছো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা, that is a plus b into a minus b। हो गया, खत्म, ডান। এইভাবেই আমরা এই উৎপাদকীয় বিশ্লেষণটা করব, ঠিক আছে। তো আজকে আপাতত এইটুকুই থাক, ঠিক আছে। এই যে 3টে অঙ্ক দেখালাম, তোমরা এইগুলো বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে। আরো কিছু ভিডিও পেতে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।